আসসালামু আলাইকুম। আজকে আমার বড় দুলাভাই ও আমার বড় বোন আলহামদুলিল্লাহ উমরা করতে যাচ্ছে। আমি তুজো ওনাদেরকে এয়ারপোর্ট ড্রপ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ঢাকার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এটা হওয়াতে আমাদের যে সুবিধাটা হয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে পারি, যেখানে আমাদেরকে 2-3 ঘন্টা মহাখালী, কাকলি এইসব জায়গায় বসে থাকতে হতো। এখন আর আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না। আমরা এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ধানমন্ডি 32 পার হচ্ছি। এখন মানিক এভিনিউ দিয়ে সংসদ ভবন সামনে দিয়ে পার হচ্ছি। খামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি পিছনের দিকে। আমরা এখন বীর সরণি রাস্তা দিয়ে উপরে উঠেছি, দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতেছি। ওদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিচে হচ্ছে কারণ বাজার রেল স্টেশনটা, যেটা পিজি সরণি রুট ধরে আমরা উপরে উঠতেছি। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের কারের যে ইয়াটি পানির জন্য বেশি দেখা যাচ্ছে না। আমি এখন এখানে আমাদের গাড়িটা অপেক্ষা করছে। আসলে এখানে টোল দিতে হয়। এই টোল দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য গাড়িগুলো থেমে থাকে। আসলে টোল দেওয়া শেষ হলে বেশি সময় লাগে না, চলে যাওয়া যায়। কিন্তু আমাদের গাড়ির টোল দিতে হবে 80 টাকা। ভিন্ন ভিন্ন গাড়ি ভিন্ন ভিন্নভাবে টোল দিতে হয়। আমাদের প্রাইভেট কার, এই জন্য আমাদেরকে 80 টাকা দিতে হবে। আর টোল দেওয়ার জন্য এখানে নেওয়ার জন্য আমাদের সময়টা বেশি লাগছে। টোল দেওয়া শেষ, এখন আমরা উঠে গিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা চলে যাব। বেশিক্ষণ সময় লাগবে না আমাদের যেতে, একদম অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব। এই টোল দেওয়া শেষ হলে সর্বোচ্চ এয়ারপোর্টে যেতে লাগে 7 থেকে 8 মিনিটের মধ্যে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাব। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। একদম ফ্রি রাস্তা, গাড়ি স্পিড বলা আছে 80-80-র উপরে। আমাদের গাড়িটা 80 দিয়ে চলতেছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি যাচ্ছে। যেতে যেতে আমি দুই পাশের বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দুপাশে আমরা এখন রয়েছি ঢাকার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। আমি এখন আমার এই পাম্প সাইড দেখাচ্ছি। এটা হচ্ছে সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টার, যেটি আর্মির ক্যান্টনমেন্ট বলা হয়। আমরা এখন সামনে দিকে যাচ্ছি। আমার ডান পাশে রয়েছে কিছু কোয়ার্টার দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বিমান বাহিনীদের কোয়ার্টার। আমরা সামনে দিকে যাচ্ছি, কলমিটোলা পার হয়েছি, সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আর্মির ক্যান্টনমেন্ট, আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফ্রি, কোনো হরেন মারা লাগতেছে না বা কেউ কাউকে ইয়ে করতেছে। আপনাদের দেখাচ্ছে হোটেল রেডিসন। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল রেডিসনের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন আমরা চলে আসছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 3।
শাহজালাল টার্মিনাল 3টা দেখতে পাচ্ছেন। রানওয়ে কিছু জায়গায় পানিতে ডুবে রয়েছে। এই হচ্ছে টার্মিনাল 3 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ। আমরা যাব টার্মিনাল 1-2-তে।